আজকে শর্ট ট্রিক স্টার্ট করার আগে আমরা যেটা বলে নিই যে মক টেস্টের জন্য আমরা অলরেডি আগের দিন বলেছিলাম যে মক টেস্ট যারা যারা দিতে চাইছো খুব কম টাকার মধ্যে কিন্তু আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি এবং প্রত্যেক উইকে তোমরা 4টে করে মক টেস্ট পাবে, 4 মক টেস্ট হয়েছে, 4 মক টেস্ট পাবে। তার জন্য তোমাদের পে করতে হচ্ছে কত, মাত্র 399 রুপিস কিন্তু পে করতে হচ্ছে, ওয়ান টাইম পে করতে হবে 399। এবং 399 পে করলে তুমি কিন্তু একদম চিল এক্সাম ডেট, যতদিন না এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত, মানে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে প্রত্যেক উইকে, 4 পার উইক। প্রত্যেক উইকে কিন্তু আমরা 4টে করে মক টেস্ট নিচ্ছি, যেখানে একটা ফুল মক টেস্ট থাকছে এবং একটা ফুল মক টেস্ট থাকছে এবং 3টে কিন্তু টপিক ওয়াইজ মক টেস্ট থাকছে। যেহেতু সবার সিলেবাস এখন কমপ্লিট হয়নি তাই টপিক ওয়াইজও মক টেস্ট আমরা রাখছি, 3টে টপিক ওয়াইজ আর একটা কিন্তু ফুল মক টেস্ট। টোটাল 4টে করে পার উইক, অর্থাৎ পার মান্থ 16টা তোমার মক টেস্ট পাবে পার মান্থ, ঠিক আছে, পার মান্থ, ঠিক আছে, পার মান্থ কিন্তু আমরা পাবো 16টা মক টেস্ট এই টাকাতেই, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড তারা নাম্বারটা অলরেডি অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ 9647419845, এটা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নক করবে যাদের মক টেস্টটা প্রয়োজন বা প্র্যাকটিসটা ঠিকঠাক করে করতে চাইছো, ঠিক আছে। টিচমিট অ্যাপে, আমাদের টিচমিট অ্যাপ দিয়ে আমরা মক টেস্টটা করাই এবং তারপর কিন্তু আমাদের মেরিট লিস্ট আপলোড করা হয়। এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট এভাবে কিন্তু আমরা আপলোড করি। অবশ্যই র্যাঙ্ক লিস্ট, কার কত মার্কস হচ্ছে, কি কিরকম কতগুলো অ্যাটেন্ড করেছো কি না, টোটালের উপরে তোমার কি র্যাঙ্ক আছে, এরকম কিন্তু একটা মেরিট লিস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেখানে কিন্তু দেওয়া হয়। যারা ইন্টারেস্টেড অবশ্যই এই নাম্বারে নক করবে, ঠিক আছে। তো আমরা ভিডিও স্টার্ট করার আগে এটা বলে নিলাম, তারপর আমরা আমাদের আজকে শর্ট ট্রিক্স গ্রুপের উপরে কিন্তু আলোচনা শুরু করব। আজকে আমরা গ্রুপ থিওরি শর্ট ট্রিক্স নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট ট্রিক যেটা আছে দেখো, এটা ঠিক বলতে পারো, এটা আমাদের গ্রুপে একটা প্রপার্টি আছে অ্যাকচুয়ালি, order of a to the power k equal to order of a by gcd of k into k, order of a, মানে এর কোনো পাওয়ারের যদি অর্ডার ফাইন্ড করতে হয় সেইটা, এবং যেখানে অর্ডার অফ এ যদি দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে তোমার অর্ডার অফ এ টু দি পাওয়ার এনি পাওয়ার আর কি, স্কোয়ার এ কিউ যাই হোক সেটা কিন্তু আমরা ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। বোঝা গেল যে অর্ডার অফ এ যদি দেওয়া থাকে এবং এর যদি কোনো একটা পাওয়ারের অর্ডার ফাইন্ড করতে বলে তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে চটপট করতে পারবে, এবং ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো এর রিলেটেড একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখে নিই। if a is an element of a group G such that order of a equal to বলেছে n, order of a কত বলেছে n equal to 2m, মানে n টা হচ্ছে ইভেন নাম্বার অ্যাকচুয়ালি, then which of the following is also of order n, তাহলে নিচে যেগুলো বলেছে a স্কয়ার a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার 4aq, এদের মধ্যে কোনটার অর্ডার n হবে বা 2m হবে, একই ব্যাপার, ইকুয়াল টু 2m বলা আছে, ঠিক আছে। তো এইটা আমরা এখনই যে ফর্মুলাটা শিখলাম বা ট্রিক বলতে পারো সেইটা ইউজ করে আমরা এখানে করতে পারবো। দেখো এখানে আমরা যেটা দিয়া, মানে এখানে যেটা গিভেন আছে, দেখো অর্ডার অফ a ইকুয়াল টু 2m, n বা 2m যাই বলবো, 2m বললাম, 2m, তাহলে দেখো অর্ডার অফ a টু দি পাওয়ার কেও হবে 2m, অর্ডার অফ a টু দি পাওয়ার কে হবে কিন্তু 2m, কেন, কারণ আমরা অর্ডার মানে জানি কি, কোন একটা এলিমেন্টের, সাপোজ অর্ডার অফ এ যদি আমি ধরো n বলছি না, তাহলে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার n ইকুয়াল টু e হয়, তাই তো। তাহলে আমি যদি এটাকে ধরো এটা এটা যদি আমি এরকম করি k টু দি পাওয়ার n দিস ইকুয়াল টু কত হবে, এদিকেও দেখো e টু দি পাওয়ার k হবে, যদি আমরা k পাওয়ার চাপিয়ে দিই তাহলে a টু দি পাওয়ার কি মানে তো e হবে, তুমি আইডেন্টিটি যত পাওয়ারই দেবে e হবে, তাহলে a টু দি পাওয়ার k এর পাওয়ারও কিন্তু কি হলো, k এর পাওয়ারও কিন্তু কি হবে, n ই হবে। অর্থাৎ অর্ডার অফ তোমার a যদি 2m হয় তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার এর যে কোনো পাওয়ারের অর্ডার কিন্তু সেটাই হবে, মানে যে কোনো পাওয়ারের অর্ডার কিন্তু সেটাই হবে। এবার এখানে প্রশ্নটা কিন্তু তাহলে এখানে গল্প শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, বললাম এর যে কোনো পাওয়ারের অর্ডার কিন্তু 2m হবে, এবার কোন পাওয়ারটা হবে সেটা তো আমাদেরকে এখানে কোয়েশ্চেন, যে a স্কোয়ার হবে a টু দি পাওয়ার m হবে না এর পাওয়ারে 4 হবে না a টু দি পাওয়ার 3 হবে, কোন পাওয়ারের জন্য অর্ডারটা সেম হবে, ঠিক আছে। তো সেইটা ফাইন্ড করার জন্য আমরা এখন যে ট্রিকটা শিখলাম সেটা আমরা ইউজ করি, তাহলে ফর্মুলাটা এটা, অর্ডার অফ a টু দি পাওয়ার k ইকুয়াল টু অর্ডার অফ a বাই জিসিডি অফ k, অর্ডার অফ a। এবার দেখো অর্ডার অফ a টু দি পাওয়ার k তো আমরা 2m জানি,
অর্ডার অফ এ টু দি পাওয়ার কেও 2m জানি, আমরা বললাম কেন অর্ডার অফ এ টু দি পাওয়ার কে 2m হবে, মানে এর যদি n হয় তাহলে এটাও n হবে, এটা 2m হলে এটাও 2m হবে। বেশ 2m ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি দাঁড়ালো দেখো জিসিডি অফ কে কমা অর্ডার অফ এ ইকুয়াল টু 1, আর অর্ডার অফ এ কত আমরা ধরেছি, অর্ডার অফ এ ধরেছি 2m, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো কি পেলাম যে কে আর 2m এর জিসিডি হচ্ছে 1। তাহলে আমরা এবার অপশন এলিমিনেশন করলে বুঝতে পারবো কে কত হবে। দেখো যদি সাপোজ কে যদি 2 হয়, ধরো বলেছে না, আমরা তো বলেছি অর্ডার অফ এ টু দি পাওয়ার কে টা 2m, মানে দুটোর কোনটার অর্ডার বলেছে আবার 2m ই হবে, কোয়েশ্চেন ছিল এর অর্ডার যদি 2m হয় বা n হয়, তাহলে এর কত পাওয়ারটা অর্ডার আবার 2m হবে বা n হবে, ঠিক আছে। এবার দেখো এখানে যদি প্রথম অপশনটা হয় এর যদি পাওয়ার 2 হয়, তাহলে কে এর জায়গাতে 2 বসবে, তাহলে কে আর 2m এর মানে কে এর জায়গাতে 2 এসছে, এখানে যদি 2 দিই তাহলে 2 আর 2m এর তো জিসিডি 1 নয়, জিসিডি তো 2 হবে, তাহলে এই অপশনটা হবে না। পরের অপশনে যাও এ টু দি পাওয়ার m, যদি m দিই তাহলে m আর 2m এর জিসিডি তো m হবে, তাহলে 1 হচ্ছে না, এটাও ক্যান্সেল। নেক্সট অপশন যাও, যদি 4, 2m নাও, 4, 2m নিলে জিসিডি 2 হবে, তাহলে এটাও হবে না। এখানে যদি 3 দিই 3, 2m, হ্যাঁ এর জিসিডি কিন্তু 1 হতে পারে, অর্থাৎ অপশন নাম্বার এ। অর্থাৎ এখানে অর্ডার অফ এ যদি n হয় তাহলে তোমার এ টু দি পাওয়ার 3 এর অর্ডারও কিন্তু কি হবে, ওই n ই হবে। নেক্সট সেম টাইপের একটা কোয়েশ্চেন দেখো, এটা একটা আরো ইজি কোয়েশ্চেন, মানে এখানে ওখানে এনএম ছিল বলে একটা কঠিন হয়েছিল, এখানে একটা একদম নোন নাম্বার দেওয়া আছে। দেখো an element in a group has of order 100, একটা এলিমেন্ট যার তোমার অর্ডারটা কত বলেছে 100, দেন অর্ডার অফ a টু দি পাওয়ার 65, a টু দি পাওয়ার 65 এর অর্ডার কত হবে, a টু দি পাওয়ার 65 এর অর্ডার কত হবে। তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার এর যে কোনো পাওয়ার, মানে a টু দি পাওয়ার k ইকুয়াল টু ফর্মুলা কি জানি, অর্ডার অফ a বাই জিসিডি অফ কে কমা অর্ডার অফ এ, ঠিক আছে, ফর্মুলাটা রিমাইন্ড করো। তাহলে দেখো এখানে কে এর জায়গাতে কত বলা 65, তাহলে অর্ডার অফ 65 ইকুয়াল টু কি লিখতে পারি, অর্ডার অফ এ বাই জিসিডি অফ 65 কমা, এখানে একবারে অর্ডার অফ এ তো 100 বলা আছে, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু কিন্তু এখানে 100 বলা আছে, এইটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, তুমি এই জায়গাতেও কিন্তু 100 বসিয়ে দিতে, পরের লাইনে পুট করেছি। দেখো অর্ডার অফ এ তো 100 বলা ছিল, এখানে প্রথম লাইনে পুট করে দেওয়া হয়েছে, তারপরে অর্ডার অফ এর জায়গায় তুমি 100 বসিয়ে দাও, এই দুটো জিসিডি কত 5 হবে, তার ক্যান্সেল করো, তাহলে 60 এ টু দি পাওয়ার 65 এর অর্ডার কত হবে 20 হবে, ঠিক আছে, এই সেম ফর্মুলায়। নেক্সট ট্রিক যেটা আছে দেখো, যে অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়াল টু অর্ডার অফ এ, মানে দেখো এক্স ইনভার্স আর এক্স এরভাবে ভাবো, এক্স ইনভার্স আর এক্স ক্যান্সেল হচ্ছে, তো মিডিলে যে নাম্বারটা থাকছে তো সেইটা এখানে মানে টিকছে আর কি, অ্যাকচুয়ালি ক্যান্সেল হলে, তাহলে অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়াল টু অর্ডার অফ এ, বা অর্ডার অফ এক্স ইনভার্স এ স্কোয়ার এক্স যদি হয় তাহলে অর্ডার অফ এ স্কোয়ার হবে, এক্স ইনভার্স এ কিউ এক্স যদি হয় তাহলে এখানে অর্ডার অফ এ কিউ হবে, এক্স ইনভার্স এ টু দি পাওয়ার 4x যদি হয় তাহলে এখানে ইকুয়াল টু অর্ডার অফ এ টু দি পাওয়ার 4 হবে, বুঝা গেল। এই ট্রিকটা ইউজ করে আমরা দেখো একটা কোশ্চেন এখানে দেখে নেবো, let x y z be elements in a group such that z equal to বলেছে y cube x square y to the power minus 3, then order of x is 12, then order of z, x এর অর্ডার বলা আছে কত, x এর অর্ডার বলা আছে 12 আর z equal to এটা বলা আছে। বেশ, তাহলে আমরা যেটা জানি দেখো আমাদেরকে ফাইন্ড করতে কি বলেছে, z এর অর্ডার, তাহলে z এর অর্ডার অর্ডার অফ z বলতে আমরা কি লিখতে পারি, z মানে তো এইটা, তাহলে আমরা এখনই তো বললাম যে এই যে সামনে দেখো পাওয়ার 3 আছে, লাস্টেও y এর পাওয়ার -3 আছে, তাহলে এই দুটো সে ক্যান্সেল হওয়ার মতো ব্যাপার, তাহলে কে থাকছে শুধুমাত্র, শুধুমাত্র এক্স স্কোয়ার থাকছে, শুধুমাত্র এক্স স্কোয়ার থাকছে, তাহলে অর্ডার অফ জেড লেখাও যা আর অর্ডার অফ এক্স স্কোয়ার লেখাও তাই, এই প্রপার্টি অনুযায়ী। তাহলে এবার দেখো আমরা অর্ডার অফ এক্স স্কোয়ারটা ফাইন্ড করে নেবো। এখন অর্ডার অফ এক্স কিন্তু এটা দেওয়া আছে, এটা কিন্তু গিভেন, অর্ডার অফ এক্স স্কোয়ার আমরা এখন আগের ট্রিক যেটা শিখলাম সেখানে সেইটা অনুযায়ী কি লিখতে পারি, অর্ডার অফ এক্স বাই জিসিডি অফ 2 কমা অর্ডার অফ এক্স মানে কত, অর্ডার অফ এক্স মানে কত 12, ঠিক আছে, তাহলে অর্ডার অফ এক্স 12, তাহলে এখানেও 12 বসিয়ে দিই, তাহলে 12 আর এই দুটো জিসিডি কত, এই দুটো জিসিডি 2, ডিভাইড করে কত হচ্ছে 6, অর্থাৎ অর্ডার অফ এক্স স্কোয়ারের অর্ডার হচ্ছে কত, এক্স স্কোয়ারের অর্ডার হচ্ছে 6, এর এক্স এর অর্ডার যদি 12 হয় তাহলে এক্স স্কোয়ার অর্ডার কত হচ্ছে 6, আর এক্স স্কোয়ারের যা অর্ডার জেড এর অর্ডার তাই, এই প্রপার্টি অনুযায়ী, তাহলে অর্ডার অফ জেড কত হবে 6, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। নেক্সট সেম টাইপের একটা কোয়েশ্চেন, ইফ এক্স নট ইকুয়াল টু ই ওয়াই নট ইকুয়াল টু, এক্স আর ওয়াই দুটোই নন আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ সাচ দ্যাট দ্য অর্ডার অফ এক্স, এক্স এর অর্ডার এখানে বলা আছে 2
and x inverse y x equal to y square সেম টাইপের ওরকম। দেন দ্য অর্ডার অফ y এর অর্ডারটা ফাইন্ড করতে বলেছে। দেখো এখানে অর্ডার অফ এক্স ইনভার্স ওয়াই এক্স যেটা হবে, আমাদের এখনই যে ট্রিকটা চলছে ট্রিক 2, সেইটা অনুযায়ী দেখো অর্ডার অফ ওয়াইও তাই হবে। এবার আমরা এখনই একটু আগে বলে এলাম যে অর্ডার অফ ওয়াই বা ওয়াই এর যে কোনো পাওয়ার তাদের অর্ডারও সেম হবে, অর্ডার অফ ওয়াই যা হবে অর্ডার অফ ওয়াই স্কোয়ারও তাই হবে। ওকে, বেশ। এইবার আমরা ট্রিক 1 যেটা ইউজ করেছিলাম যে অর্ডার অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অর্ডার অফ ওয়াই বাই জিসিডি অফ কি হবে কে, মানে কে বলতে এখানে 2 কমা অর্ডার অফ ওয়াই, তাই না? কে ছিল এখানে, পাওয়ার যা থাকবে সেইটা কমা অর্ডার অফ ওয়াই। তাহলে দেখো অর্ডার অফ ওয়াই স্কোয়ার আর অর্ডার অফ ওয়াই তো সেম, তাহলে এটার সঙ্গে তো এটা ক্যান্সেল হবে কারণ দুটো তো সেম। তাহলে দেখো আলটিমেটলি দাঁড়ালো জিসিডি অফ 2 কমা অর্ডার অফ ওয়াই ইকুয়াল টু কত 1। ঠিক আছে, এবার বলো যে 2 এর সঙ্গে কি অপশন দিলে, এখানে তো সবগুলোই তো ওয়াই এর অর্ডারটা দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে সেটা তোমাকে চুজ করতে বলেছে। এবার আমার যদি অর্ডার অফ ওয়াই যদি 1 হয় তাহলে 2 আর 1 এর জিসিডি 1 হচ্ছে, কিন্তু দেখো তাহলে যদি অর্ডার অফ ওয়াই যদি 1 হয় তার মানে ওয়াইটা কি হবে, তাহলে ওয়াইটা ই হয়ে যাবে আইডেন্টিটি এলিমেন্ট, বাট বলা আছে দেখো ওয়াই নন আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে কিন্তু 1টা আমি নিতে পারছি না, নাহলে কিন্তু জিসিডির ক্ষেত্রে স্যাটিসফাই করে যাচ্ছিল, কিন্তু যেহেতু আইডেন্টিটি হয়ে যাচ্ছে আবার এখানে আইডেন্টিটি ন বলেছে, তাহলে ওয়াইটা অপশন এ, মানে ওয়াইটা আইডেন্টিটি হতে পারবে না, তাহলে অপশন এটা আমাদের এখানকে বাদ দিচ্ছে হচ্ছে। 2 যদি হয় দেখো 2 আর 2 এর জিসিডি যদি 2 হয় তাহলে এটাও হবে না। যদি অর্ডার অফ ওয়াই 3 হয়, 3 আর 2 এর অর্ডার কত হবে, এই জিসিডি কত হবে 2 আর 3 জিসিডি 1, তাহলে এই অপশনটা হবে। দেখো 4 হলে হবে না, 2 আর অর্ডার অফ ওয়াই যদি 4 হয় 2 আর 4 এর এইচএফ বা জিসিডি কত হবে 2 হবে, তাহলে এই অপশনটাও হচ্ছে না, তো অপশন নাম্বার 3 ইজ কারেক্ট। নেক্সট দেখো একটা খুব ভালো ট্রিক, ট্রিক নাম্বার 3 যেটা আছে, the number of generators, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, the number of generators of a cyclic group of order m is, এটা হচ্ছে ফাই এম। তোমরা যদি ফাই এম ফাইন্ড করতে পারো ভালো কথা, না হলে আমি এখনই এই ম্যাথে শিখিয়ে দেবো যে ফাই এম কি করে ফাইন্ড করতে হয়। যে কোনো একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যা হবে সেই গ্রুপের নাম্বার অফ জেনারেটর হবে ফাই অফ দ্য অর্ডার, ফাই অফ দ্য অর্ডার। এখানে যদি একটু শর্ট করে বলা আছে দেখো যে এমটাকে যদি ধরো পি আর কিউ হচ্ছে এম এর দুটো প্রাইম ফ্যাক্টর, এবং সেটা কত পাওয়ার কারে এসছে পি টু দি পাওয়ার এন আর কিউ টু দি পাওয়ার কে, মানে এই পি ফ্যাক্টরটা এসছে প্রাইম ফ্যাক্টরটা এন টাইমস এসছে আর কিউ ফ্যাক্টরটা কে টাইমস এসছে, তাহলে তুমি এখানে এই ফাইটাকে এক্সপান্ড করলে এরকম পাবে যে এখানে পাওয়ার কত হচ্ছে এন, পি টু দি পাওয়ার এন মাইনাস পি টু দি পাওয়ার এর থেকে একটা কম পাওয়ার, আর কিউ টু দি পাওয়ার কে ইন্টু কিউ মাইনাস কিউ টু দি পাওয়ার এর থেকে একটা কম পাওয়ার। বুঝে গেছে? বেশ, এটা একটা কোয়েশ্চেন করলে আরো ভালো বুঝতে পারবে। দেখো the number of generators of the additive group Z36 is equal to, Z36 এর যে নাম্বার অফ জেনারেটর আমরা তাহলে নিশ্চয়ই ফাই দিয়ে ফাইন্ড করব, তাহলে এই গ্রুপের অর্ডার কত আছে দেখো 36, অর্ডার কত আছে 36, তাহলে 36 যদি অর্ডার হয় তাহলে নাম্বার অফ জেনারেটর 5 অফ 36 হবে। এইবার 30 যেটা বললাম যে 36 কে দেখো লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার পারি, তাহলে সেই অনুযায়ী আমাদের বললাম যে এখানে হাইয়েস্ট পাওয়ার কত এসেছে 2 এর 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 এর থেকে একটা পাওয়ার কম মাইনাস, বুঝে গেল, মাল্টিপ্লাইড 3 স্কোয়ার, 3 স্কোয়ার বলতে 3 স্কোয়ার আর 3 পাওয়ার 2 থেকে কমে 1 হবে, যে পাওয়ারটা এখানে থাকবে সেইটা লিখবে মাইনাস এর থেকে এর একটা কম পাওয়ার, মানে 2 এর হাইয়েস্ট পাওয়ার ছিল 2, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2 এর একটা পাওয়ার কম 1, বুঝে গেল? ক্যালকুলেট করে দেখো অ্যান্সার আসবে 12, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ কারেক্ট। নাম্বার অফ জেনারেটর অর্থাৎ Z36 এ কতগুলো জেনারেটর আছে 12 নাম্বার অফ জেনারেটর কিন্তু আমাদের আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 যেটা আছে, the number of generator in a cyclic group of order 10, সেম, যে কোনো একটা গ্রুপে যদি অর্ডার 10 হয় তাহলে তার নাম্বার অফ জেনারেটর কত হবে, দেখো 10 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এবার আমার ফর্মুলা কি বলছে যে যা থাকবে পাওয়ার তার থেকে সেইটা লিখবো মাইনাস ওর থেকে একটা পাওয়ার কমিয়ে লিখবো, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 এর পাওয়ার 1 ছিল 1টা কমিয়ে 0 লিখলাম, মাল্টিপ্লাই 5 এর হাইয়েস্ট পাওয়ার কত ছিল 1, 5 এর পাওয়ার 1 লিখলাম মাইনাস 5 এর একটা পাওয়ার কমিয়ে লিখলাম 5 টু দি পাওয়ার 0। বুঝে গেল কি করে 5 এক্সপ্যান্ড করতে হয়? তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো আসবে 2 মাইনাস 1 1 আর 5 মাইনাস 1 4, তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার 4, অপশন নাম্বার ডি। নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে নাম্বার অফ জেনারেটর ফাইন্ড করতে হয়। নেক্সট দেখো ওই 5 ফর্মুলা দিয়ে আমরা আরেকটা জিনিস ফাইন্ড করতে পারি, যেটা হচ্ছে ট্রিক 4 বলেও লিখেছি,
the number of elements of order n in a cyclic group of order m is phi n। যে কোনো একটা সাইক্লিক গ্রুপের যে বলেছে যে নাম্বার অফ এলিমেন্টস ফাইন্ড করো অফ অর্ডার n, যে n অর্ডারের কতগুলো এলিমেন্ট এই সাইক্লিক গ্রুপে থাকতে পারে, তো সেটা হচ্ছে কিন্তু ফাই n। মানে যে অর্ডারের এলিমেন্ট ফাইন্ড করতে বলেছে সেই অর্ডারটার ফাই ফাইন্ড করো, তাহলেই সেটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্যাট অর্ডার। তাহলে এখানে দেখো কোয়েশ্চেনটা দেখে নাও, বুঝতে পারবে। the number of elements of order 8 in a cyclic group of order 16 অর্ডারের কোন একটা সাইক্লিক গ্রুপে 8 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে। তাহলে বললাম যত অর্ডারের এলিমেন্ট তুমি ফাইন্ড করতে চাইছো সেইটার ফাই ফাইন্ড করো, 5 টু দি পাওয়ার 8। তো 8 কে আমরা কি লিখতে পারি, 8 কে লিখতে পারি দেখো 2 এর কিউব। আর 5 ভাঙার ফর্মুলা আমরা অলরেডি বলেছি যে 2 এর এখানে 5 পাওয়ার কত হচ্ছে 3, বেস 2 টু দি পাওয়ার 3 লিখলাম, মাইনাস 2 এর এখানে যা পাওয়ার ছিল তার থেকে একটা পাওয়ার কমিয়ে নাও, তো 2 এর স্কয়ার হবে। বাস ক্যালকুলেট করো, অ্যান্সার চলে আসবে কত 4। তাহলে অপশন নাম্বার ডি। তাহলে 8 অর্ডারের এই সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 16 এ 8 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে, 8 অর্ডারে তোমার এখানে 4টে এলিমেন্ট কিন্তু থাকবে। তো এইভাবে কিন্তু তোমরা ফাই ফাংশন দিয়েই কিন্তু কোনো একটা নির্দিষ্ট অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে সেটা তোমরা ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো ট্রিক 5 যেটা আছে, দ্য নাম্বার অফ সাব গ্রুপ অফ এ গ্রুপ অফ অর্ডার n। যে কোনো একটা গ্রুপের কতগুলো সাব গ্রুপ থাকতে পারে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। সেটা আমরা টাও ফাংশন দিয়ে করব, টাও এন। এবার টাও এন কি করে ফাইন্ড করতে হয় দেখো, সাপোজ ধরো এন কেসে বললাম যে পি আর কিউ দুটো ধরো প্রাইম ফ্যাক্টর, যে এই প্রথম প্রাইম ফ্যাক্টরের কে পাওয়ার k1 পাওয়ার আর সেকেন্ড প্রাইম ফ্যাক্টরের k2 পাওয়ার ফর্মে লিখতে পাচ্ছি। তাহলে টাও এন হচ্ছে এই যে পাওয়ার গুলো আসছে না, এই পাওয়ারের সাথে 1 অ্যাড করো, k1 এর সাথে 1 অ্যাড করো, k2 এর সাথে 1 অ্যাড করো, দিয়ে তাদের মাল্টিপ্লাই করো, তাহলেই তুমি টাও কিন্তু ফাইন্ড করতে পারবে। এটা কোশ্চেন দেখে নাও, ভালো বুঝতে পারবে। 8 নাম্বার কোশ্চেন দেখো, দ্য নাম্বার অফ সাবগ্রুপস অফ Z10 ইজ। Z10 এর কতগুলো সাবগ্রুপ থাকতে পারে, Z10 এর কতগুলো সাবগ্রুপ থাকতে পারে আমরা কি করে ফাইন্ড করব, টাও 10। আর টাও 10 কি করে ফাইন্ড করতে হয়, আগে 10 কে ফ্যাক্টরাইজ করলাম, তাহলে 5 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 1। এবার টাও বলতে আমি কি বললাম, যে পাওয়ার যেগুলো আছে না তার সাথে 1 করে অ্যাড করো, তাহলে 1 প্লাস 1, 2 এর পাওয়ারও কত হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1, যে দুটো অ্যান্সার পেলাম তাদেরকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি অ্যান্সার পাবে কত 4। অর্থাৎ Z10 এর 4টে সাবগ্রুপ আমরা কিন্তু পেতে পারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো সেম টাইপের, দ্য নাম্বার অফ সাবগ্রুপস অফ Z48 টাও ফাংশন এক্সপ্যান্ড করা শিখে নিয়েছো, যে পাওয়ার যেগুলো আসে তার সাথে +1 ইনটু তারপরে যে ফ্যাক্টর আছে তার যে পাওয়ার তার সাথে পাওয়ারের সাথে +1 করো এবং আলটিমেটলি সবগুলোকে মাল্টিপ্লাই করো। তাহলে দেখো এই কোশ্চেনটা তোমরা করবে এবং কমেন্টে অ্যান্সার জানাবে যে নাম্বার অফ সাবগ্রুপ অফ Z48 ইজ কত হবে, 10, 48, 2 না 100। অপশন এ বি সি ডি, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এটা কিন্তু জানাবে যে কি অ্যান্সার তোমাদের আসছে। দেখো ট্রিক নাম্বার 6 যেটা আছে, এখানে আমরা জেনারেল কিছু প্রবলেম শর্টকাটে করা যায় সেটা লিখে দিয়েছি। in the group Z plus the subgroup generated by 2 and 7, বলছে Z plus এর 2 আর 7 দিয়ে জেনারেট হবে এইরকম সাবগ্রুপ কতগুলো ফাইন্ড করতে পারি। তো সেটা করার জন্য আমাদের কি করবে, যে দুটো জেনারেটর তোমাকে মেনশন করে দিয়েছে না তাদের এইচ শেপটা ফাইন্ড করো। যে দুটো জেনারেটর 2, 7 না দিতেই পারে, অন্য কোনো জেনারেটরও দিতে পারে, তো সেই যে জেনারেটর দুটো যারা জেনারেটেড হচ্ছে এরকম সাবগ্রুপ তোমাকে বের করতে বলেছে। তো সেই ক্ষেত্রে তুমি সেই দুটোর এইচ শেপ করো, কত ভাবে এইচ শেপ 1, তাই না। তাহলে তোমার অ্যান্সার হবে কত 1Z বা জেড, মানে অপশন নাম্বার এ হবে কিন্তু সেই সাবগ্রুপটা যেটা 2 আর 7 দিয়ে জেনারেট হবে, ঠিক আছে। যদি বলতাম যে 2 আর 4 দিয়ে জেনারেট হবে এরকম সাবগ্রুপ, তাহলে 2 আর 4 এর এইচ শেপ কত হতো, তোমার এইচ শেপ কত হতো, এইচ শেপ হতো তোমার 2, তাহলে অ্যান্সার হয়ে যেত কত 2Z হচ্ছে সেই সাবগ্রুপটা যেটা 2 আর 4 দিয়ে জেনারেট করা যাবে। বোঝা গেল কি করে করতে হবে, যে এলিমেন্ট দুটো বলছে তাদের এইচ শেপ ফাইন্ড করো, সেই এইচ শেপ মাল্টিপল অফ জেড ইজ দ্য সাবগ্রুপ যেটা এই এলিমেন্ট দুটো দিয়ে জেনারেট হবে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11 সেম টাইপের, ফাইন্ড দ্য স্মলেস্ট সাবগ্রুপ অফ Z প্লাস কন্টেনিং 4 and 2। একই রকম 4 and 2 কন্টেনিং 4 and 2 স্মলেস্ট সাবগ্রুপ যেটা জেনারেটেড বাই 4 and 2 যা বলেছিলাম, বা কন্টেনিং 4 and 2 একই কোয়েশ্চেন। 4 আর 2 এর এইচ শেপ করে কত হবে 2, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে কত 2Z। বললাম যা এইচ শেপ আসবে সেই মাল্টিপল অফ জেড, মানে 2Z, অর্থাৎ অপশন নাম্বার বি। এখানে তোমাকে যদি বলতো যে ফাইন্ড দ্য সাবগ্রুপ
জেনারেটেড বাই 4,2 তাহলেও অ্যান্সার হতো কত 2z। ঠিক আছে, এই ছিল আমাদের শর্ট ট্রিক্স আজকের ভিডিওতে। নেক্সট কোন টপিক্সের আমরা আলোচনা করব সেটা অবশ্যই জানাবে, আর হোমওয়ার্কটা যেটা দিলাম 9 এর কোশ্চেনটা অবশ্যই অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে।